এখন হচ্ছে যে বিষয়টা হলো যে আপনার বক্তব্যের উপরে তো সরকারের অনেক কিছু ইমেজের উপর নির্ভর করতেছে। তো সরকার থেকে বলা হয়েছে যে আপনার সাথে আসলে ওইদিন গাড়িতে যা ঘটেছে ওটা খুব বড় কিছু না। আপনার আসলে বক্তব্যটা মানে কি? আমি তো ওটা ওদেরকে জানাইছি মানে ওই আমি তো থানাতে জানাইছি বিষয়টা। জি, যেটা জি। না একটা মহিলা তো মানে আমার বিষয় বাজে বাজে আবার মিডিয়াতে তো অনেক কিছুই ছড়াইছে, যেটা না সেটাও ছড়াচ্ছে তো। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনার ব্যাপারে যে সমস্ত বড় ব্যাপারগুলো ছড়ানো হয়েছে এগুলা কি আসলে অসত্য? বিষয়টা কি এরকমই নাকি? হ্যাঁ, অনেকে তো বলছে যে আমার হাজবেন্ড ছিল। আরে ভাই, আমার হাজবেন্ড তো 1 বছর থেকে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। আমার হাজবেন্ড ছিল। আবার এক মহিলা বলছে আমার, ও নাকি আমাকে দেখছে আমি ধর্ষণ হয়েছি। আসলে ও দেখলো কেমন করে অন্ধকারের মধ্যে? আচ্ছা, একজন নারী হিসেবে আপনার তো একটা বলার কথা বক্তব্য থাকে যে আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেন এই ধরনের ছড়ানো না হয়, তাহলে আপনার জন্য বিব্রতর বিষয়টা। অবশ্যই। তা আমি একটা নারী হিসেবে, ওই একটা নারী হয়ে আমার একটা কলঙ্ক তুললো, একটা আমার উপরে দোষ ছিল। এটা তো উচিত না ওই মহিলার। যেটা ছড়াচ্ছে, যে এই মিডিয়া থেকে এটার কথাটা আসছে, সেই মিডিয়া তো একবার আসা দরকার ছিল আমার কাছে, যে ঘটনাটা সত্যি ঘটছে কিনা সেটাও তারা জানলো না, অযথা একটা ছড়াই দিল। এটা তো ঠিক না। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যে বিষয়টা হলো যে আপনার বক্তব্যের উপরে তো সরকারের অনেক কিছু ইমেজের উপর নির্ভর করতেছে। তো সরকার থেকে বলা হয়েছে যে আপনার সাথে আসলে ওইদিন গাড়িতে যা ঘটেছে ওটা খুব বড় কিছু না। আপনার আসলে বক্তব্যটা মানে কি? আমি তো ওটা ওদেরকে জানাইছি মানে ওই আমি তো থানাতে জানাইছি বিষয়টা। জি, যেটা জি। না একটা মহিলা তো মানে আমার বিষয় বাজে বাজে আবার মিডিয়াতে তো অনেক কিছুই ছড়াইছে, যেটা না সেটাও ছড়াচ্ছে তো। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনার ব্যাপারে যে সমস্ত বড় ব্যাপারগুলো ছড়ানো হয়েছে এগুলা কি আসলে অসত্য? বিষয়টা কি এরকমই নাকি? হ্যাঁ, অনেকে তো বলছে যে আমার হাজবেন্ড ছিল। আরে ভাই, আমার হাজবেন্ড তো 1 বছর থেকে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। আমার হাজবেন্ড ছিল। আবার এক মহিলা বলছে আমার, ও নাকি আমাকে দেখছে আমি ধর্ষণ হয়েছি। আসলে ও দেখলো কেমন করে অন্ধকারের মধ্যে? আচ্ছা, একজন নারী হিসেবে আপনার তো একটা বলার কথা বক্তব্য থাকে যে আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেন এই ধরনের ছড়ানো না হয়, তাহলে আপনার জন্য বিব্রতর বিষয়টা। অবশ্যই। তা আমি একটা নারী হিসেবে, ওই একটা নারী হয়ে আমার একটা কলঙ্ক তুললো, একটা আমার উপরে দোষ ছিল। এটা তো উচিত না ওই মহিলার। যেটা ছড়াচ্ছে, যে এই মিডিয়া থেকে এটার কথাটা আসছে, সেই মিডিয়া তো একবার আসা দরকার ছিল আমার কাছে, যে ঘটনাটা সত্যি ঘটছে কিনা সেটাও তারা জানলো না, অযথা একটা ছড়াই দিল। এটা তো ঠিক না। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যে বিষয়টা হলো যে আপনার বক্তব্যের উপরে তো সরকারের অনেক কিছু ইমেজের উপর নির্ভর করতেছে। তো সরকার থেকে বলা হয়েছে যে আপনার সাথে আসলে ওইদিন গাড়িতে যা ঘটেছে ওটা খুব বড় কিছু না। আপনার আসলে বক্তব্যটা মানে কি? আমি তো ওটা ওদেরকে জানাইছি মানে ওই আমি তো থানাতে জানাইছি বিষয়টা। জি, যেটা জি। না একটা মহিলা তো মানে আমার বিষয় বাজে বাজে আবার মিডিয়াতে তো অনেক কিছুই ছড়াইছে, যেটা না সেটাও ছড়াচ্ছে তো। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনার ব্যাপারে যে সমস্ত বড় ব্যাপারগুলো ছড়ানো হয়েছে এগুলা কি আসলে অসত্য? বিষয়টা কি এরকমই নাকি? হ্যাঁ, অনেকে তো বলছে যে আমার হাজবেন্ড ছিল। আরে ভাই, আমার হাজবেন্ড তো 1 বছর থেকে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। আমার হাজবেন্ড ছিল। আবার এক মহিলা বলছে আমার, ও নাকি আমাকে দেখছে আমি ধর্ষণ হয়েছি। আসলে ও দেখলো কেমন করে অন্ধকারের মধ্যে? আচ্ছা, একজন নারী হিসেবে আপনার তো একটা বলার কথা বক্তব্য থাকে যে আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেন এই ধরনের ছড়ানো না হয়, তাহলে আপনার জন্য বিব্রতর বিষয়টা। অবশ্যই। তা আমি একটা নারী হিসেবে, ওই একটা নারী হয়ে আমার একটা কলঙ্ক তুললো, একটা আমার উপরে দোষ ছিল। এটা তো উচিত না ওই মহিলার। যেটা ছড়াচ্ছে, যে এই মিডিয়া থেকে এটার কথাটা আসছে, সেই মিডিয়া তো একবার আসা দরকার ছিল আমার কাছে, যে ঘটনাটা